আসলে বর্তমানে এতগুলো এআই ওয়েবসাইট যে কোনটা থেকে কোনটাতে কাজ করব এটাই বুঝে ওঠা যায় না। কখনো মনে হয় যে এই ওয়েবসাইটটা ভালো কাজ করতেছে, কখনো মনে হয় যে অন্য আরেকটা ওয়েবসাইট ভালো কাজ করতেছে। নরমালি আমরা যে এআই ওয়েবসাইটগুলো ইউজ করে থাকি এর ভেতরে লিওনার্দো, কোপাইলট, আইডোগ্রাম, ফ্লাক্স এইগুলা সবথেকে বেশি পপুলার। এর বাইরেও আরও অনেক ওয়েবসাইট আছে, যেমন ফ্রিপিকের নিজস্ব এআই আছে, ক্রিয়েটিভ ফেব্রিকার নিজস্ব এআই আছে, শাটারস্টকেরও নিজস্ব এআই আছে। এখন প্রায় সব ধরনের মাইক্রোস্টক সাইট বা ওয়েবসাইটের নিজেদের এআই তারা বিল্ড করে ফেলতেছে। সো এত এআই যে বুঝে ওঠা মুশকিল হয়ে পড়তেছে যে কোন এআইটা আসলে আমাদের জন্য ভালো এবং কোন এআই নিয়ে কাজ করলে ইন ফিউচারে আমরা ভালো কিছু করতে পারবো। সো আজকে একটা লাইভ টেস্টিং করব। এই লাইভ টেস্টিংয়ের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে কোন ওয়েবসাইটটা আসলে আমাদের জন্য বেস্ট। এক একটা ওয়েবসাইট এক একভাবে কাজ করে। কোনো ওয়েবসাইট হয়তো বা ইলাস্ট্রেশন টাইপের ডিজাইনগুলো ভালো তৈরি করে, কোনো ওয়েবসাইট হয়তো বা মিনিমাল টাইপের যে ইমেজগুলো আছে এগুলাকে ভালো জেনারেট করতে পারে, আবার কোনো ওয়েবসাইট আছে যে টাইপোগ্রাফিকে ভালো জেনারেট করতে পারে। সো সবগুলোর কম্বিনেশনে আসলে কোন ওয়েবসাইটটা আমাদের জন্য বেস্ট আজকে সেটাই বোঝার ট্রাই করব আমরা। সো চলুন দেরি না করে লাইভ টেস্টিংয়ে চলে যাওয়া যাক। আমি দুইটা ইমেজ আপনাদের জন্য এখানে রেডি করে রাখছি। এই দুইটা ইমেজকেই আমরা টেস্টিং পারপাসে ইউজ করব, অর্থাৎ এক্সাম্পল হিসেবে আমরা নিব। সো প্রথম যে ইমেজটা আছে এটা একটা ইলাস্ট্রেশন টাইপের ইমেজ, কার্টুন ইলাস্ট্রেশন টাইপের ইমেজ, এবং সেকেন্ড যে ইমেজটা আমাদের এইখানে আছে এটা একটা টাইপোগ্রাফি ইমেজ। সো মেন যে প্রবলেমটা সব থেকে বেশি আমরা ফেস করতেছি বর্তমান সময়ে, যে টাইপোগ্রাফি নিয়ে আসলে এআই যে ওয়েবসাইটগুলো আছে এরা বেস্ট আউটপুটটা দিতে পারতেছে না। সো আমাদের এইটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে টাইপোগ্রাফির আউটপুটটা কোন ওয়েবসাইটটা সব থেকে ভালো দিচ্ছে। সো নতুন একটা আসছে, আমরা প্রথমে যেটা বললাম যে ফ্লাক্স এআই। সো ফ্লাক্স আসলে একটা এআইয়ের মডেল। এটার আরও অনেকগুলো মডেল আছে, ফ্লাক্স প্রো, ফ্লাক্স সেনাইল, এরকম আরও 2-3টা এটার মডেল আছে। এটা নিয়ে আমি অন্য কোনো দিন কথা বলবো। ফ্লাক্স নিয়ে টোটালি একটা আলাদা ভিডিও করব আমি আপনাদের জন্য, যেটাতে আমি ফ্লাক্সের A to Z আপনাদের সাথে আলোচনা করব। খুব শীঘ্রই সে ভিডিওটা আসবে। সো আজকে আমরা জাস্ট এই দুইটা ইমেজকে এক্সাম্পল হিসাবে নিব, দেন আমরা এটাকে রিক্রিয়েট করার চেষ্টা করব একসাথে 2 থেকে 3টা ওয়েবসাইটে। সো আমি অলরেডি একটা প্রম্পট এখানে লিখে রাখছি। এটা মোটামুটি আমি ছোটোখাটো কিছু কাস্টমাইজ করছি। প্রম্পট কীভাবে লিখবেন এবং কাস্টমাইজ করে সেখান থেকে নতুন ডিজাইন কিভাবে তৈরি করবেন এটা নিয়ে A to Z ভিডিও খুব দ্রুতই আমার চ্যানেলে চলে আসবে। সো চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। ওকে, সো প্রথম যে প্রম্পটটা আমরা লিখছি এটা আমাদের প্রথম যে ডিজাইনটা ওইটার জন্য, অর্থাৎ ডগের যে ডিজাইনটা। সেকেন্ড যে প্রম্পটটা এখানে লেখা আছে এটা হচ্ছে আমাদের ব্যাক টু স্কুলের যে টাইপোগ্রাফি ডিজাইন আছে এইটার জন্য। ওকে, সো আমরা চলেন আমরা প্রথম প্রম্পটটা দিয়ে একটু টেস্ট করি। সো আমি এটাকে কপি করি, দেন আমি এইখানে টোটাল 4টা ওয়েবসাইট ওপেন করে রাখছি। প্রথমে যে ওয়েবসাইটটা এটা হচ্ছে কোপাইলট, অর্থাৎ বিংয়ের একটা এআই। এটা হচ্ছে আইডোগ্রাম, এটা হচ্ছে লিওনার্দো। দেন আমি ফ্লাক্সটাকে রাখছি, অর্থাৎ glib.app-এ চলে গেলে আপনারা এই ওয়েবসাইটটা ইউজ করতে পারবেন। এটা রিসেন্টলি খুব বেশি পপুলার হয়েছে, বাট এটা নিয়েও আমি খুব দ্রুত একটা ভিডিও দিব আপনাদের জন্য, A to Z কীভাবে এটা সেট আপ করবেন, এটা কিভাবে কাজ করে। সো আমরা সবগুলাতে একদম সেম প্রম্পটটা দিব, জেনারেট, দেন আমরা আইডোগ্রামে চলে যাব। ওকে, দেন আইডোগ্রামেও আমরা সেম টেক্সটটাকে দিয়ে দিব। আমি এখানে একটু করে দিই, আইডোগ্রামও আমি সেম টেক্সটটাকে দিয়ে জেনারেট করে দিলাম। দেন আমরা চলে যাব লিওনার্দোতে, ইমেজ ক্রিয়েশন। ওকে, সো সেম প্রম্পটটা আমরা এইখানে দিব। দেন আমরা এইখান থেকে গ্রাফিক ডিজাইন যেটা আছে আমরা এটাকে সিলেক্ট করে দিব। যেহেতু এটা একটা ইলাস্ট্রেশন টাইপের, সো আমরা গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করে দিব। এখান থেকে আমাদের গ্রাফিক ডিজাইন ভেক্টরটা সিলেক্ট করে দিব। দেন আমরা এখান থেকেও জেনারেট দিয়ে দিব, একটু টাইম নেবে। দেন আমরা এখানে চলে আসব, অর্থাৎ গ্লিফে চলে আসব। গ্লিফে এসে আমরা এইখানে প্রম্পটটাকে লিখব। এইখানে প্রম্পটটাকে পেস্ট করে দিলাম, এইখানে প্রম্পটটাকে পেস্ট করে দিয়ে দেন রান দিস গ্লিফ। এটাতে ক্লিক করলে এখানেও একটু সময় নেবে। এটা আমরা কিন্তু গ্লিফের ফ্লাক্স প্রো যে ভার্সনটা আছে, ভার্সন 1.1 এটাকে ইউজ করতেছি। ওকে, সো আমরা প্রথমে চলে যাই। দেখেন এইটা আমাকে দিছে কে, কোপাইলট দিছে এটা। দেন আইডোগ্রাম, আইডোগ্রাম এখনও জেনারেট করতেছে, এটা মাঝে মাঝে একটু সময় বেশি নেয়। ওকে, দেন এটাও জেনারেট কমপ্লিট। দেন আমাদের লিওনার্দো, দেখি লিওনার্দো কি জেনারেট করছে। আমরা সবগুলো নিয়ে একটু রিসার্চ করব। দেখেন লিওনার্দো কি জেনারেট করছে। দেন গ্লিফ, গ্লিফেরটা কিন্তু সব থেকে বেস্ট আসছে। ওকে, সো আমরা একটু সবগুলা দেখি আমাদের কোপাইলট কি দিছে। আমাদের মেন ইমেজটা কেমন ছিল সেটা আগে ফার্স্টে দেখতে হবে। আমাদের মেন ইমেজটা ছিল এইটা। এটাকেই আমরা বিভিন্ন এআই সাইট থেকেই আমরা প্রম্পটটাকে জেনারেট করছি, দেন সেটাকে একটু কাস্টমাইজ করে আমরা প্রম্পটটাকে রেডি করছি। সো খুব বেশি পার্থক্য থাকার কথা না, বাট তারপরেও আমরা দেখব যে কোনটাই সব থেকে বেস্ট আসছে।
সো এটা হচ্ছে আমাদের মেইন ইমেজ। দেন আমাদের কোপাইলট দিছে একটা মোটামুটি ভালো, বাট আমার কাছে একটু 3D স্টাইলটা বেশি মনে হচ্ছে এখানে। সো 3D একটা এখানে আছে, বাট আমাদের ইমেজটা কিন্তু টোটালি 2D তে ছিল, অর্থাৎ 3D এখানে তেমন কিছুই নাই। সো আইডোগ্রামে যদি যাই, আইডোগ্রামও খুব ভালোই দিছে, আইডোগ্রামও বেস্ট দিছে। আইডোগ্রামেরটা একদম পারফেক্ট আছে, আইডোগ্রামেরটা একদম পারফেক্ট। দেন আমরা যদি লিওনার্দোতে যাই, লিওনার্দো টোটালি ডিফারেন্ট দিছে, বাট লিওনার্দোর একটা প্রবলেম হলো যে লিওনার্দোর ভেতরে আসলে অনেকগুলা মডেল, অনেকগুলা এইখানে সেটিং আছে। এইগুলা যদি ঠিকভাবে করা না হয় তাহলে বেস্ট রেজাল্ট আপনারা কখনোই পাবেন না। সো এইগুলা আপনাকে আগে ফার্স্টে ঠিকভাবে সেট আপ করতে হবে। ওকে, সো লিওনার্দোটা আমি এই মুহূর্তে খুব বেশি এইখানে দেখব না, বাট লিওনার্দো কিন্তু আমরা নর্মালি যেটা দিছিলাম যে গ্রাফিক ডিজাইন এবং এইখান থেকে গ্রাফিক ডিজাইন ভেক্টর, বাট রেজাল্টটা কিন্তু খুব বেশি ভালো আসে নাই। এখন আমরা যদি আমাদের ফ্লাক্সটা একটু দেখি, অর্থাৎ গিলিফের ভেতরে আমরা যে ফ্লাক্স যে ভার্সনটা ইউজ করছি, ফ্লাক্স প্রো। ফ্লাক্সের কিন্তু আরও দুইটা ভার্সন আছে, আমি যেটা বলছিলাম ফ্লাক্স ডিইভি অর্থাৎ ডেভেলপার ভার্সন যেটা, আর আরেকটা হচ্ছে ফ্লাক্স সেনাইল। এটাও কিন্তু খুব ভালো। আমরা এইখান থেকে এটা যদি একটু দেখি, এটা কিন্তু খুব ভালো আসছে। ওকে, একটা এখানে কিন্তু ডগ আর একটা কিন্তু ক্যাট। ওকে, একটা ডগ একটা ক্যাট, এবং আমাদের যে প্রম্পট সেটাও কিন্তু এরকমই ছিল, এই যে ডগ অ্যান্ড ক্যাট। ওকে, সো এইখান থেকে কিন্তু বেস্ট আমার কাছে দুইটা লাগলো, প্রথমত হচ্ছে ফ্লাক্সেরটা, দেন হচ্ছে আইডোগ্রাম। সো একদম ক্লিয়ার বিষয় যে আইডোগ্রাম এবং ফ্লাক্স দুইটা কিন্তু এই ধরনের কার্টুন টাইপের যে ইলাস্ট্রেশন, নর্মালি যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করে বা ছোটো ছোটো অ্যানিমেশন নিয়ে কাজ করে, অনেক সময় আমাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে প্রয়োজন হয়, ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয় এই ধরনের ছোটো ছোটো ক্যারেক্টার। সো এই দুইটা কিন্তু সব থেকে বেস্ট দিচ্ছে। সো আমরা সেকেন্ডটাও একটু টেস্ট করে আসি, আমরা এইটাকে একটু টেস্ট করি, এবার দেখি যে টেক্সট কোনগুলাতে বেশি ভালো দিচ্ছে। সো এখানেও আমরা চারটাকে ইউজ করব। আমরা প্রথমে এটাকে এখানে পেস্ট করে জেনারেট দিয়ে দিই, দেন আইডোগ্রামেও আমি এটাকে পেস্ট করি, দেন এইখান থেকে আমি একটু ঠিক করে নিই, দেন জেনারেট। এখানেও যা আছে এইভাবেই থাকবে, ডিজাইন থাকবে। ওকে, দেন লিওনার্দো তো দিয়ে আমি এটাকে জেনারেট, দেন আমরা গ্লিপসেও দিব, এটাকে গ্লিপসে দিয়ে জেনারেট। ওকে, আমরা একটু ওয়েট করি, দেখি আমাদের এখন এটা কোনটা আসে, কেমন আসে। এটা কিন্তু আমাদের এই ডিজাইনটা ব্যাক টু স্কুলের যে টোটালি টাইপোগ্রাফি, হালকা কিছু এখানে ভেক্টর গ্রাফিক্স আছে। সো এটা মেইনলি আমরা টাইপোগ্রাফির জন্য টেস্ট করতেছি যে টাইপোগ্রাফিতে কোন ওয়েবসাইটটা ভালো, সব থেকে বেস্ট রেজাল্ট দেয়। সো এখানে অলরেডি চলে আসছে, দেখেন ব্যাক টু স্কুল, খুবই হিজিবিজি ডিজাইন, অনেক বেশি এলিমেন্টস এখানে ইউজ করা হয়েছে, বাট আমাদের কিন্তু এত বেশি এলিমেন্টস প্রম্পটে ছিল না। আমরা যদি প্রম্পটটা খুব ভালোভাবে দেখি, এইখানে কিন্তু আপনারা দেখবেন যে পেন্সিল, রোলার, ইরেজার, জাস্ট কয়েকটা আমি এইখানে ইন্ডিকেট করে দিছিলাম। আর এইখানে হচ্ছে নিচেই আমি হচ্ছে একটু এলিমেন্টসের ভেতর ইনক্লুড করতে বলছিলাম ড্যাশ লাইন আর অ্যারো। সো এইখানে আমরা দেখলে বুঝবো যে আমার কাছে একটু বেশি নয়েজি লাগতেছে জিনিসটা, বেশি একটু হিজিবিজি, আর এইখানে বানানো খুব একটা ঠিক নাই। দেখেন ব্যাক টু স্কুল এটা ঠিক আছে, এখানে বানানটা ভুল আছে, ব্যাক টু স্কুল। সো এটার মেন প্রবলেম হচ্ছে খুব বেশি হিজিবিজি হয়ে গেছে ডিজাইনটা, অনেক বেশি এলিমেন্টস যারা ইউজ করছে। আইডোগ্রামে আমরা যদি দেখি, আইডোগ্রাম মেবি চলে আসছে। ব্যাক টু স্কুল, আইডোগ্রামের টেক্সট ঠিক আছে, ব্যাক টু স্কুল। এখানে এলিমেন্টস যে খুব বেশি ইউজ করছে তা না বিষয়টা, বাট টেক্সটগুলো কিন্তু একদম পারফেক্ট, দেখেন একদম পারফেক্ট, কোথাও কিছুই করা লাগবে না। আপনি যদি এটা টি শার্ট ডিজাইনে ইউজ করেন, একদম এইখান থেকে ওঠায় নিয়েই আপনি ডিজাইনে বসায় দিতে পারবেন, দেখেন একদম এ টু জেড, কোথাও কোনো প্রবলেম নাই। ওকে, এইখানে দেখি কি অবস্থা, এইখানে তো একদমই খারাপ অবস্থা, ব্যাক টু স্কুল বানান ভুল। আমরা মেনলি টেক্সটটা ফলো করতেছি। ওকে, এখানে টোটালি বানান ভুল, এটাও তাই, একটাও ঠিক দেয়নি। সো লিওনার্দো কিন্তু দুইটার একটা রেজাল্টও খুব বেশি আমরা মানে মনের মতো পাইলাম না, কারণ একদমই রেজাল্ট খুবই খারাপ। আমাদের ইলাস্ট্রেশনের রেজাল্টও খুব একটা ভালো আসলো না, আবার এইখানে কিন্তু টাইপোগ্রাফির রেজাল্টও খুব একটা ভালো আসলো না। ওকে, আমরা ফ্লাক্সটা একটু দেখি, ব্যাক টু স্কুল, বানান ঠিক আছে, বাট ডিজাইনের কোয়ালিটি খুব একটা কিন্তু ভালো না। ওকে, মানে খুব একটা ভালো না। আমরা এইখানে একটা কাজ করি, আমরা এইখান থেকে ফ্লাক্স সেনাইলটা দিয়ে একটু ট্রাই করি। আমি আরেকবার একটু জেনারেট দেবো, খুব বেশি সময় এখানে লাগবে না। আমরা জাস্ট ফ্লাক্স সেনাইলটা দিয়ে একটু ট্রাই করি, কারণ ফ্লাক্স পুরো থেকে ফ্লাক্স সেনাইলটা আমার কাছে একটু জন্য বেশি ভালো লাগছে।
এটা দেখেন এটা আগের থেকে কিন্তু মানে এলিমেন্টস কম, অনেক কিছুই কম। মানে মিনিমাল টাইপের ডিজাইন। ২ টা প্রায় একই রকম। ফ্লাক্স প্রো, ফ্লাক্স শিনাইল ২ টার ভেতরে তেমন কোনো পার্থক্য আমি পাই নাই। তবে একটা যেটা মেজর পার্থক্য আমি পাইলাম সেটা হচ্ছে যে ফ্লাক্স প্রোটাতে টাইম বেশি লাগে, ঠিক আছে? ফ্লাক্স প্রোটাতে একটু টাইম বেশি লাগে বাট ডিজাইন অলমোস্ট প্রায় একই রকম আসে। ১৯-২০ পার্থক্য। এখানে খুব বেশি আসলে তেমন পার্থক্য নাই। সো নরমালি আমরা কিন্তু যারা ডিজাইনার আমরা ২ থেকে ৩ ধরনের ডিজাইনই বেশি ইউজ করি। একটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেশন টাইপের, একটা হচ্ছে ইলাস্ট্রেশন প্লাস টাইপোগ্রাফি টাইপের। এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু অনেকগুলা ফ্রি এআই ওয়েবসাইট আছে। বাট ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে যদি আমি আপনাদেরকে বলি, সবথেকে বেস্ট যে এআই ওয়েবসাইটটা সেটা হচ্ছে আইডোগ্রাম। কারণ আইডোগ্রাম সব কিছু খুব পারফেক্টলি দিচ্ছে। আজকের এই টেস্টিংটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমি করলাম। আপনারা ইলাস্ট্রেশন থেকে শুরু করে টাইপোগ্রাফি যেটা নিয়েই কাজ করেন না কেন, আইডোগ্রাম সবথেকে বেস্ট রেজাল্টটা দিচ্ছে। আপনারা দেখেন এইখানে ইলাস্ট্রেশন ৪ টা ইলাস্ট্রেশন ৪ টা একদম সেম। মানে সেম বলতে আমি পারফেক্ট বলতে বোঝাতে চাচ্ছি যে ৪ টা একদম পারফেক্ট। আপনাদের এখানে কিছুই করার কোনো প্রয়োজন নাই। আগে কি হচ্ছিল? আগে দেখা যাচ্ছে যে হাতের আঙুল চলে আসতেছিল ১০ টা, লেজ চলে আসতেছিল ২ টা ৩ টা। এখানে দেখেন ৪ টা ইমেজ জেনারেট করছে। ৪ টা ইমেজই একদম মোটামুটি পারফেক্ট। মোটামুটি না, ৪ টা ইমেজই পারফেক্ট। কোথাও তেমন কোনো প্রবলেম তো আমি দেখতেছি না। দেন আমরা যদি টাইপোগ্রাফির কথা বলি, টাইপোগ্রাফিও কিন্তু দেখেন একদম পারফেক্ট। ব্যাক টু স্কুল, কোথাও কোনো বানান ভুল নাই। ব্যাক টু স্কুল এটাও পারফেক্ট, এটাও পারফেক্ট, এটাও পারফেক্ট। সো এটা কিন্তু একদম কমপ্লিটলি আপনাকে পারফেক্ট একটা ফিডব্যাক দিচ্ছে। সো যদি কেউ প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চান তাহলেও আমি সাজেস্ট করব যে এই মুহূর্তে আইডোগ্রামের নিতে পারেন, এবং যদি প্রিমিয়াম না নিতে চান তো ফ্রিতেও যেটা ইউজ করতেছেন করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট একটা কথা সবসময় মাথায় রাখবেন, ফ্রিতে জেনারেট করা যে ইমেজ বা যে ডিজাইন আপনারা ফ্রিতে জেনারেট করবেন এই এআই ওয়েবসাইটগুলো দিয়ে, এইগুলা কিন্তু মাইক্রোস্টকে কখনোই রাখতে পারবেন না। কারণ তারা এই ধরনের কোনো লাইসেন্স প্রোভাইড করে না যে ফ্রিতে যে ইমেজগুলো আপনারা জেনারেট করতেছেন এইগুলো আপনারা আবার রিসেল করতে পারেন। যেগুলো আপনারা ফ্রিতে তৈরি করতেছেন এইগুলো আপনারা শুধুমাত্র আপনাদের পার্সোনাল পারপাসে ব্যবহার করতে পারবেন। কখনোই এটাকে রিসেল আপনারা করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি মাইক্রোস্টকে অ্যাক্টিভলি এআই নিয়ে কাজ করতে চান, অর্থাৎ এআই ইমেজ বা এআই ডিজাইন নিয়ে কাজ করতে চান, আপনাকে একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতেই হবে। আর এখন এই মুহূর্তে এআই ওয়েবসাইটের যে অবস্থা বা আপনাদের সামনে লাইভ টেস্টিং করে আপনাদের কিন্তু প্রুভ করে দিলাম আমি যে আইডোগ্রামটা হচ্ছে সব থেকে বেস্ট। বাকি যেগুলো আছে সবাই ভালো, কাউকে আমি খারাপ বলবো না। বাট আমাদের ডিজাইনারদের পারপাসে আইডোগ্রামটা সব থেকে ভালো কাজ করতেছে এই মুহূর্তে। আর যদি মিড জার্নি নিতে পারেন, মিড জার্নিও ভালো। আইডোগ্রামটা ব্যবহারও খুবই সহজ এবং আইডোগ্রামের সব কিছু আমার কাছে খুবই ভালো লাগে। আমি রেগুলার আইডোগ্রামটা ইউজ করতেছি। সো আইডোগ্রামটা আপনারা ইউজ করতে পারেন। এর বাইরে আরও অনেকগুলো এআই ওয়েবসাইট আছে, আমি প্রথমেই বলছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন এআইটা ব্যবহার করলে আপনার ডিজাইন করতে বেশি সুবিধা হবে। অর্থাৎ আপনার ডিসিশন আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম, কারণ এআই ওয়েবসাইট সবগুলাই ভালো, আমি কোনোটাকে খারাপ বলতেছি না। বাট আপনার কোনটা প্রয়োজন এটা আপনাকে আইডেন্টিফাই করে বের করতে হবে। আমি জাস্ট সিম্পল ২ টা টেস্ট করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পারছেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।